হুযায়ফা বলে, জগতের মানুষ, আমি আমার স্বামীকে নিয়ে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়িরা আল্লাহর কাছে দোয়া করছি। আমি আমার স্বামীরে কইলাম, দোয়াটা আপনি করেন। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী, তুমি আমার ঘরের নতুন মেহমান, দোয়াটা তুমি করো। আমি বুঝি নাই রে, আমার স্বামী দোয়াটাও করতে পারে না, ইবাদত করব দূরের কথা। হাই রে, হযরত হুযায়ফা বলে, জগতের মানুষ রে, আমি এত জীবন পর্যন্ত দোয়া করলাম আল্লাহ যেন আমার একটা ভালো স্বামী দান করে। এমন স্বামী দান করছে, এই স্বামীটা বাসর রাতের পরে আমি স্ত্রীর সাথে আর এক রাত কাটায় নাই। আমার স্বামীর স্বভাব ছিল সে নেশাগ্রস্ত থাকতো, নেশা না করতে পারলে তার ভালো লাগতো না। জগতের মানুষ, আমার আল্লাহ এমন দয়া করছে, ওই বাসর রাতের মিলনের মাধ্যমে আমি হুযায়ফার গর্ভে একটা সন্তান দান করছে। আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু আমি সন্তানটার দিকে তাকায়া আমার স্বামীর ত্যাগ করি নাই। আমার স্বামীটা যত খারাপ হোক, আমার সন্তান তো আছে, তার সন্তান তো আমার গর্ভে আছে। আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাদা করলাম। আমার গর্ভ থেকে ঠিক 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। এ দুনিয়ার মানুষ, যখন ছেলে সন্তান জন্ম হয়েছে রে, আমি মা ওই সন্তানের দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে কত দোয়া করলাম। আল্লাহ, তুমি তো আমার একটা সন্তান দিছ, এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামীটারে হেদায়েতে তৈয়বা নসিব করো। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, ওই মহিলা বলে, আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে নাই। আমি মা নিজে কষ্ট করে 5-6 বছর বয়স হওয়ার পর আমার সন্তানটারে দিনী শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়াইয়া ইলমে দ্বীন অর্জন করাইলাম। আমার সন্তানও ইলমে দ্বীন অর্জন করেছে। আমার সন্তানটা ইলমে দ্বীন অর্জন করার পরে গো, আমার সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। আমার কাছে আইসা আগের দিন ডাক দিয়ে কয়, মা, ও মা গো, আমি তো আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করেছি। আমার মাদ্রাসা থেকে খবর, আমার মাদ্রাসাতে আগামী কালকে এই কোরআন মুখস্থ করার কারণে দস্তার বন্দি করা হবে, মানে মাথার মধ্যে পাগড়ি পরায় দেওয়া হবে। মা গো মা, মাদ্রাসা থেকে খবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যাই, আমার পরিবারকে নিয়ে যাই। বলে, কেমন পরিবার নিয়ে যাই মা? বলে, মা গো, আমার বলছে আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার জন্য। মা গনি ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি নিতে পারবো না। আমার সন্তান তার আব্বারে নিতে পারবে কিনা আমি না যাই না। ওই সন্তানকে বললাম, ঠিক আছে, তোমার আব্বা জান তোমার সাথে আগামীকালকে বলক এলাকার মাদ্রাসায় যাবে। এই কথা চিন্তা কইরা আব্বা জানলে এই কথা আব্বা সন্তানকে ওয়াদা করছেন, কিন্তু বাপ তো যাওয়ার উপযুক্ত না। বাবান্ডা কইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ বাজানো। আর ডাইনে বামে যাই না, ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুইকা যাই। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা আমি বেশিরভাগ মাহফিলে তেলাওয়াত করে থাকি। এই আয়াতের কথা শুনলে মানুষের ভিতরে মরার ডর আসে, জান্নাতের লালসা আসে। আব্বাজি, আপনি দুনিয়াতে কোনো ফ্যাক্টরিতে কাম করলে আপনি ফ্যাক্টরি থেকে বেতন পাবেন। দুনিয়াতে যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, আমার আল্লাহ তো আপনারা কোনো বেতন দেয় না। একটা বার কি চিন্তা করে দেখছেন নি? আল্লাহ কই, জগতের বান্দার দলেরা,
বেতন তো দুনিয়াতে পাইবা না, বেতন পাইবা আখিরাতে। আল্লাহ ওই বেতনটা কি? আল্লাহ কয় বান্দা বেতনের বিনিময়ে আমি তোমরা জান্নাত প্রদান করব। মাবুদ জান্নাত প্রদান করবেন। আল্লাহ জান্নাত দিয়া কি করব? আমরা জান্নাত দিয়া লাভটা কি হইব? আমার আল্লাহ কয় বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি যারা দোজখী তারার মাঝে তারা একরকম না। ইয়া রাসূলুল্লাহ জান্নাতি এবং দোজখী একরকম না। বুঝতে পারলাম আপনার কথাটা। তাহলে জান্নাতি কেমন আর জাহান্নামী কেমন? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা সফলকাম। এবার বলেন জান্নাতীরা যদি সফলকাম হয় আমরা সবাই জান্নাতি হবার দরকার আছে না? আপনি কিছু করুন, কোন দরকার আছে না? এই আমার ভাই বাবারা বন্ধুরা, দুনিয়াতে নামাজ পড়েন জান্নাতের আশায়, রোজা রাখেন জান্নাতের আশায়, সালাম দেন জান্নাতের আশায়, ইবাদত করেন জান্নাতের আশায়, এমনকি আজকে গনিয়ার চরের মাহফিলে বসছেন জান্নাতের আশায়। কথা কোন ঠিক কিনা ভাইও? এই জান্নাতের আশায় যে তো মাহফিলে বসছেন, তো আপনি যে জান্নাত অর্জন করবেন, জান্নাত অর্জন করার জন্য কিছু কাজ করা লাগবে। বলে হুজুর কি কাজ করা লাগবে? আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা জান্নাতি হইতে পারে। কি বলে আল্লাহ? এই মানুষগুলা সাধারণ কোনো মানুষ না। আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলা হলো সবচাইতে ভালো মানুষ। আল্লাহ কয় এদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিমু। তো জান্নাত দিমু, সাধারণ কোনো জান্নাত দিতাম না। আল্লাহ কেমন জান্নাত দিবা? আল্লাহ কয় তারা যেই জান্নাতে থাকবো এই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। মারহাবা মারহাবা, জান্নাতুল আদন দিবা গো আল্লাহ। ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন গো? আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা ওই জান্নাতুল আদন এত সুন্দর রে, এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতটা এমন সুন্দর, জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হইছে। আল্লাহ এত সুন্দর জান্নাত তো আমার পাওয়ার বড় ইচ্ছা। তো হযরতে রুসাইফা নামক একজন মহিলা, তিনি বসবাস করতেন বলক এলাকায়। ওই বলক এলাকায় বসবাস করতে করতে এলাকার মধ্যে বসবাসরত অবস্থায় রুসাইফা বলেন আমি দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করি, আমি আল্লাহর কোরআন পড়ি, নবীর হাদিস পড়ি। পর্দার আড়ালের মা একটু মনোযোগ দিয়া শুনবা। আপনাদের যাদের ছেলে সন্তান মেয়ে সন্তান আছে আপনারা একটু মনোযোগ দিয়া শুনবেন। এই ওয়াজটা শুনলে কাজে লাগাইতে পারবেন আমি বিশ্বাস করি। ওই রুসাইফা মহিলাটা বলে আমি যখন কোরআন পড়ি হাদিস পড়ি, আমি হাদিস শরীফ পড়তে পড়তে দেখলাম একটা হাদিসের মধ্যে তেলাওয়াত করে দেখলাম দুনিয়ার জমিনের ভিতরে কোনো মা যদি কোনো সন্তান জন্ম দেয়, কোনো বাবা যদি কোনো সন্তান জন্ম দেয়, ওই সন্তান যদি ছেলে সন্তান হয়, ওই সন্তান যদি আব্বা আম্মার ইন্তেকালের পরে আব্বা আম্মার জানাজার নামাজটা পড়ায়, জানাজার নামাজটা শেষ করার আগে সালামটা ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। ভাই আমার গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগাইয়া শুনেন। আজকে যে গনিয়ার চরের জমিনে এত সুন্দর দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠতম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইলেন। এই মাহফিলটা দিয়া কথা কইলো এরপর আসবো আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ শুনবেন? শুনলে একটু মনোযোগ দিয়ে বসতে হবে। আর আপনারা যেভাবে বসছেন আমার কাছে ভালো লাগছে। আমি আইয়া যে অবস্থা দেখছি আমি চিন্তা করলাম আমার ওয়াজে শ্রোতা তৈরি না পরে দিয়ে মোটামুটি দুরূদ শরীফ জিকিরাজকার করেন আপনারা মিলছেন। তাকবীর দেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত। কে আসছে? মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আগমন। আসতে আপনারা শুভেচ্ছা স্বাগতম করিলেন। মহাব্বতে কোন প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর পাঞ্জাবি টুপি টাবি লাগাই আছে যে একে একটা শুরু। হ্যাঁ বহুত জায়গায় প্রধান অতিথি থাকে একবারে কামাই নেই, কথা কয় না। হ্যাঁ জোরে কথা কন। আমরা এই ব্যাপারে ঠিক একবারে ঠিক মহিলা আইয়া না, একবারে কামাইয়া কুমাইয়া সমান থাকে প্রধান অতিথি। কি সুন্দর লাল দাড়ি। হ্যাঁ
মাশাআল্লাহ মারহাবা কর আস্তে মারহাবা কিছু বেড়া কিপটা বেড়া আরো জোরে কর মারহাবা আল্লাহ প্রধান অতিথির হায়াতে বরকত দাও আমিন বুঝে প্রধান অতিথি কি লেগে ভাঙ দিতেছিল বুঝলেন না মাদ্রাসা লেগে কালেকশন করা লাগবে না বন্ধু কি লেগে কালেকশন করবে আমি পোস্টারের ভিতরে নাম গণ্য দেখলাম এবার ঈদের যে নাম আছে সবাই যদি 100 করে 1000 করে দেয় 1000 4.5 লাখ টাকা কথা কন না কা আর আমি চিন্তা করি গনিয়ার সরে গ্রামের কোন লোক বাদ পড়ছেনি আসেনি বা আমি এই পোস্টার দেখিয়া আমি নাম তো আনি শুরু করছেন আমার নাম করে পরে আরে উপর দিয়ে নাম এটা দিয়ে রাখছে কিন্তু সার সেরে মেরে লেছি তো যারা নাম আছে পোস্টারে নাম ধরলে খুব খুশি হন আপনারা লুঙ্গিটা একটু বালা করে বুঝ দিয়ে লইন আর যদি বাচ্চা গিয়ে মাইক দিয়ে রাখ দেবো হিসাব করে বইয়েন এলাকায় একটা মাদ্রাসা গনিয়ার চর এত বড় গ্রাম আর একটা মাদ্রাসা লাওয়ারিশ ফিরে দিছে আমি অবাক হইলাম আরে মানুষ জান্নাত তাদের কাছে ভাইয়া জান্নাত লয় না কথা কই না জান্নাত ঘরের কাছে ভাইয়া জান্নাত লয় না কত সুন্দর জান্নাতের বাগান পড়ে রয়েছে জান্নাত নিতে মন চায় না চাইব ওয়াজটা করি এরপর দেখে বেড়ে বেড়ে নিজে টিহা দেয় ওয়াজটা একটু শোনে না এবারে তাই কই তোর মাহফিলের মতো ধরে শীতকালে মাশাআল্লাহ দিলে ঘুমে ধরে কম্বলটা মুরানি দিয়ে ইচ্ছা মতো সাফা দিয়ে শুয়েতে রোদ উঠোনের আগে ঘুমের থেকে ওঠে না এমন মতো ধরে যা আল্লাহ যদি তোর বিচার করে কি জানো আমি না শোনো আরেকটা ওরে দাও কি তো ওয়াজ কি বন্ধ করে দিছি যে কেন আপনারা এমন ওয়াজ যেটা ধরছি এটা শেষ করতাম নি তাহলে একটু গুরু শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাদনা বিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে আইরে দয়া করে কবুল করেন মায়ার নবী আমরা রে আল্লাহুম্মা সাল্লি মাদনা বাজানো ও গনিয়ার চর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো একটু মনোযোগ লাগে শোনেন হযরত রুসাইফা বলেন আমি আল্লাহর নবীর হাদিস পড়ে দেখলাম কেউ যদি একটা ছেলে সন্তান জন্ম দেয় ওই সন্তান যদি আলেমী দিন হয় মা বাপ মারা যাওয়ার পরে ফুটে যদি লাশটা সামনে নিয়ে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া যায় জানাজার নামাজের সালাম ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় জোরে জোরে কোন সুবহানাল্লাহ পর্দার অন্তরালের মহিলারা চিন্তা করবে হুজুর পুরুষ মানুষ হইলে না জানাজা পড়াইব কিন্তু আমার মার ঘরে আমার বাপের ঘরে তো আমরা 2 বোন 3 বোন 1 বোন তাহলে আমরা দোয়া করতাম না আমরা তো জানাজার নামাজ পড়াইতাম না আল্লাহ কি আমরার মা বাপকে মাফ করতো না মারা গো মাফ করবো গো মা আমার নবী আরেক হাদিসে বর্ণনা করে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে আমার আল্লাহ তাআলা ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়
ভাইয়া হযরত মুসাইফা আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করবেন, যেই সন্তানটা জন্ম নেওয়ার পর আমি মার জন্য দোয়া করবে, আমার স্বামীর জন্য দোয়া করবে। আল্লাহ গো আপনার কাছে কাজ করে দোয়া চাই, এমন একটা স্বামীর কাছে আমার বিবাহ করাইয়েন যেই স্বামীটা সম্পদ লাগবে না, যেই স্বামীটা আমলওয়ালা ঈমানওয়ালা, যেই স্বামী তার সন্তানকে কোরআনওয়ালা বানাইবো, আমলওয়ালা বানাইবো। হযরত মুসাইফা বলেন আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া একটা জামাই লেগে দোয়া করি যেন আমার স্বামীটা কোরআনওয়ালা নামাজওয়ালা হয়। কিন্তু বর্তমানের বেরিয়ে মাইয়ারা চিন্তা করে আমার জামাই যদি কামাই বেশি হইতো, মাঝে মাঝে ফেসবুকে দেখি মায়াপানির ইন্টারভিউ নেয়, বলে আপনার স্বামী যেই হবে আপনি তো সুন্দর, তার ইনকাম কত হওয়া লাগবে? আমার জামাইয়ের ইনকাম 1.5 লাখ হওয়া লাগবে, 5 লাখ হওয়া লাগবে। বলে কি করবা? বলে বেশি টাকা হইলে সুখে থাকা যায় না রে মহিলারা, না বেশি টাকা হইলে সুখে থাকা যায় না। অনেক ধনীর দুলালিরা দেখছি জামাই টাকা হাতে পয়সা আছে, একটা বিবাহ করার পর আরেকটা বউ লইয়া অন্যের মায়া লইয়া টানাটানি করে, এমন বহু সংসার দেখছি। সম্পদ আছে রে, সংসার ভাঙ্গে দেয়, তবে সম্পদ না ভালো একটা মনওয়ালা বেটা যেন তোমার কপালে জুটে, একটা স্বামী যেন তোমার কপালে জুটে, সেই চিন্তা করবা। মারা গো ও পর্দার অন্তরালের মেয়েরা যাদের বিবাহ হয় নাই, তোমাদের কাছে আমার আপনার, তোমরা আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমাদেরকে একটা নেককার স্বামী দান করে, ভালো স্বামী দান করে। হুজুর কেন ভালো নেককার লয়াল স্বামী দিয়ে আমরা কি করব? আরে স্বামী যদি ভালো হয়, সম্পদ কম হইলেও সংসারে প্রশান্তি আসে। হযরত মুসাইফা বলে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দি, আল্লাহ একটা স্বামী দিয়েন, ভালো স্বামী। বন্ধুরে আমার অল্প কিছুদিন পর হযরত মুসাইফার বিবাহ। স্বামীর লেবাস বড় সুন্দর, পোশাক বড় সুন্দর, এগুলা লাগায়া মুসাইফারে বিবাহ করছেন। বিবাহ করে হযরত মুসাইফারে নিয়া স্বামী তার বাড়িতে নিছেন, রাত্রবেলা বাসর করছেন। হযরত মুসাইফা কয়ে জগতের মানুষ আমার সঙ্গে যখন মধুর মিলন হয়, বাসর হয়, আমি মুসাইফা আমার স্বামীটারে নিয়ে সুন্দর করে জীবন সংসার পাতমু। বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করছি, আব্বাজিরা যারা বিবাহ করছেন আপনারা 2 রাকাত নামাজ পড়াই দিছিল, জামাই বউ এক লগে যে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপর আর কোনোদিন নিজের বেডিটারে লইয়া নামাজ পড়ছেন একবার চিন্তা করে দেখেন? বলে হুজুর না, ওই যে শেষ করছিলাম এরপরে আর কোনোদিন বউরে লইয়া নামাজ পড়ি নাই। বন্ধু জাননি রে, স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়, কিন্তু বেডার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, কামাই রুজিতে বরকত হয় না। হইব কেমনে? ওই যে বাসর ঘরে 2 রাকাত পড়ছিলা, এরপরে তার খবরও নেই। ঠিকের আওয়াজ আসতেছে, চিন্তা করে হুজুর আমি তো এই রোগের আসামি, আমি তো পড়ি না, কথা কয় না। দোয়া কবুল করানোর লেগে জামাই বউ এক লগে নামাজ পড়ার দরকার আসেনি? মাতে না বউ আসেনি তো কত বুড়া থাকলে চিন্তা করে না, হুজুর বুড়ো হয়ে গেছি না, বুড়ি চাই এক ঘরে, আমি চাই আরেক ঘরে। ধর বেটা, এ বুড়া হয়ে গেলে যারা জামাই বউ আলাদা আলাদা ঘুমান, এটা নিয়ে বন্ধ করেন। আল্লাহর হাবিবের ঘোষণা, স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে একই বালিশ হবে তাদের বালিশ। 2 জনের বালিশ হবে কয়টা? নবী কি লেগা? ওই জামাই বউ একলগে ঘুমাইলে সারা দুনিয়ার যত জায়গা খালি থাকে আল্লাহ সব জায়গা রহমত দিয়ে ভরপুর করে দেয়। আর বেরিয়ে জবর হইলে মাই দিকে কোন বালিশ দেয়? আপনার কষ্ট হইতেছে বাবু? বেরিয়ে তখন শীতটা দেখে আমরা গোড়া ধরে লেছি। আম্মা জামাই বউ যত রকমের ঝগড়া হোক রাত্রবেলা মিললেন, আর যদি আপনি আলাদা ঘুমান, স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যান, মনে রাখেন স্বামীর যদি অন্তরের ভিতরে কোনো খায়েশ তৈরি হয় আর যদি না করতে পারে, তাইলে এ যদি কোনো পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, কোনো গুনাতে লিপ্ত হয়, সবগুলা গুনাহ আপনার আমল নামে আসবে। অথবা আপনি জামাইয়ের সাথে ঝগড়া করে রাত্রে আপনার স্বামী আপনারা ডাক দিল, আপনি তার ডাকে সাড়া দেন নাই, রহমতের নবী বলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলারে গজব দিতে থাকে। আরো থাকতো আপনার কষ্ট হইতেছে বেড়াইতে চিন্তা করে আজ যে বউরে কহনের মতো একটা ওয়াজ পাই গেছি। আমার এই কথা কে জানি কাইটে টিকটকে ছাড়ছে,
একবার আমার কল দিচ্ছে মালয়েশিয়া থেকে, হুজুর এই ওয়াজটা আমার বউরে পাঠাইছি, আমার কাছে কাইন্দা কাইন্দা মাফসা। কথা কই না হুজুর, কাইন্দা কাইন্দা মাফসা, কারণ বিদেশ থেকে 3 মাসের লেগে বাড়িতে গেছে, হুজুর 1.5 মাসে রাগ করিয়াছিল। আল্লাহ হেদায়েতে তৈয়বা নসিব করে। আমিন। আস্তে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধু আমার গভীর মনোযোগ। হযরত রুসাইফা বলে, জগতের মানুষ, আমি আমার স্বামীকে নিয়ে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়িরা আল্লাহর কাছে দোয়া করছি। আমি আমার স্বামীরে কইলাম দোয়াটা আপনি করেন। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী তুমি আমার ঘরের নতুন মেহমান, দোয়াটা তুমি করো। আমি বুঝি নাই রে, আমার স্বামী দোয়াটাও করতে পারে না, ইবাদত করব দূরের কথা। হাই রে, হযরত হুসাইফা বলে, জগতের মানুষ রে, আমি এত জীবন পর্যন্ত দোয়া করলাম আল্লাহ যেন আমার একটা ভালো স্বামী দান করে। এমন স্বামী দান করছে, এই স্বামীটা বাসর রাতের পরে আমি স্ত্রীর সাথে আর এক রাত কাটায় নাই। আমার স্বামীর স্বভাব ছিল সে নেশাগ্রস্ত থাকতো, নেশা না করতে পারলে তার ভালো লাগতো না। জগতের মানুষ, আমার আল্লাহ এমন দয়া করছে, ওই বাসর রাতের মিলনের মাধ্যমে আমি রুসাইফার গর্ভে একটা সন্তান দান করছে। আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু আমি সন্তানটার দিকে তাকায়া আমার স্বামীর ত্যাগ করি নাই। আমার স্বামীটা যত খারাপ হোক, আমার সন্তান তো আছে, তার সন্তান তো আমার গর্ভে আছে। আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাদা করলাম। আমার গর্ভ থেকে ঠিক 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। এ দুনিয়ার মানুষ, যখন ছেলে সন্তান জন্ম হয়েছে রে, আমি মা ওই সন্তানের দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে কত দোয়া করলাম। আল্লাহ, তুমি তো আমার একটা সন্তান দিছ, এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামীটারে হেদায়েতে তৈয়বা নসিব করো। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিকে রাসূল ভাই বাবারা, ওই মহিলা বলে, আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে নাই। আমি মা নিজে কষ্ট করে 5-6 বছর বয়স হওয়ার পর আমার সন্তানটারে দিনী শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়াইয়া এলমে দ্বীন অর্জন করাইলাম। আমার সন্তানও এলমে দ্বীন অর্জন করেছে। আমার সন্তানটা এলমে দ্বীন অর্জন করার পরে গো, আমার সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। আমার কাছে আইসা আগের দিন ডাক দিয়ে কয়, মা, ও মা গো, আমি তো আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করেছি। আমার মাদ্রাসা থেকে খবর, আমার মাদ্রাসাতে আগামী কালকে এই কোরআন মুখস্থ করার কারণে দস্তার বন্দি করা হবে, মানে মাথার মধ্যে পাগড়ি পরায় দেওয়া হবে। মা গো মা, মাদ্রাসা থেকে খবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যাই, আমার পরিবারকে নিয়ে যাই। বলে কেমন পরিবার নিয়ে যাইবা? বলে মা গো, আমার বলছে আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার জন্য। মা গনরি ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি নিতে পারবো না। আমার সন্তান তার আব্বারে নিতে পারবে কিনা আমি না যাই না। ওই সন্তানকে বললাম, ঠিক আছে, তোমার আব্বা জান তোমার সাথে আগামীকালকে বলো এলাকার মাদ্রাসায় যাবে। এই কথা চিন্তা কইরা আব্বা জান রে, এই কথা আব্বা সন্তানকে ওয়াদা করছেন, কিন্তু বাপ তো যাওয়ার উপযুক্ত না। করে কি মা কথা কেন? এখন যারা উঠছেন স্টেজে, আমার ওয়াজ শেষ হওয়ার আগ পর্যন্ত আর নামতে পারবেন না, যদি কোনো জরুরত না থাকে। আপনি 3বার নামছেন, উঠছেন, আবার কোন ইনশাল্লাহ লাভ কি? মানুষ আপনার দিকে চাই দেয়। মানুষের নিরাল বইয়ে রয়েছে এমন 2-3টা দৃষ্টা বলে মানুষ উঠে থাকবে, মনে রাখেন। আর আমার হচ্ছে সেন্সিং মেজাজ, পরে মানুষজন উঠতে থাকবে, আমার মাথা হয়ে যাবে বড়। অতিথিরা আসছে, ওনারা বসে নিরাল ওয়াজ শুনতে পেরে ভালো লাগতেছে না, টানা ওয়াজ যদি করি শুনবো, পরে যদি মাঝখান দিয়ে ডিস্টার্ব হয় ওয়াজ শুনবো। আমি যে এই ওয়াজটা ধরছি এটা একটু শেষ করি, আপনার কষ্ট হবে বাবা, যদি কষ্ট হয় আমার সিগন্যাল দিয়ে দিবেন ইশারা ইঙ্গিতে, আমি ইনশাল্লাহ ওয়াজ শেষ করে দেবো।
বুঝছেন? দেখছেন বুড়া বেটা কি দেখো ফজর নামাজের রক্ত, ফজর নামাজ পড়বেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন করুন। আরো ধরে কোন আমিন। মা জননী ডাক দিয়া কয়, সন্তান ঠিক আছে, আগামীকালকে তোমার বাবা যাবে, বাবা যাওয়ার গ্যারান্টি, কারণ বাবা নেশা করে। ওই মা বলেন, সন্তানকে করে ঘুম পাতায়া আমি রাত্রবেলা অপেক্ষা করতে লাগলাম, আমার সন্তান ঘুমাইতেছে, তার আব্বাজান যদি আসে আমি তার প্রয়োজনে পা গুলাতে ধরবো, ধরে বলবো, স্বামী গো, সন্তানের ভালোর জন্য আগামীকালকে একটু চেষ্টা কইরা আপনি বাবা তার জন্য মাদ্রাসায় যাবেন। মহিলা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি রাত্রবেলা আমার স্বামী যখন আগমন করছে আমি তার পা গুলার মধ্যে ধরে ডাক দিয়া কইলাম, স্বামী আপনার কাছে আমার করজোরে আবদার, আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা কইরা আল্লাহর কোরআন সিনার মধ্যে নিছে গো, আগামীকালকে তার যেই কোনো একটা অভিভাবক তার মাদ্রাসায় যাওয়া লাগবে, আপনি কি যাবেন গো? ওই স্বামী বলছে, হ্যাঁ স্ত্রী যাব। ঠিক আছে, তুমি আমার কাছে বিবাহের পরে কোনো আবদার করা নাই, একটা আবদার করছো, সন্তান মাদ্রাসায় যাবে তার সাথে যাওয়ার জন্য। আমি যাব রে যাব। ঠিক আছে, তোমার ওয়াদা মানলাম। এই ওয়াদাটা মাইনা স্বামীকে রাত্রবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে সন্তান সকালবেলা সুন্দর পাঞ্জাবি কাপড় লাগায়া রেডি হয়ে ডাক দেয়, মা আমার আব্বাজান কোথায়, পাঠান না গো আমার সাথে। ওই মা তাকে দেখে তার আব্বাজান কেমন করে ঘুমায়, ডাক দিতেছে, ঘুম থেকে জাগ্রত হয় না, আবার ডাক দেয়, জাগ্রত হয় না। মাতার কাছে যাইয়া আদর সোহাগে ডাক দিবে, তাকে দেখতেছে স্বামী নিঃশ্বাসও ফালায় না। ওই মহিলা ডাক দিয়া কই, ও সন্তান রে, ও আমার সন্তান, তোমার আব্বাজান তো চক্ষু খুলে না, তোমার আব্বাজান তো কথাও বলে না, নিঃশ্বাসও ফেলায় না, আমি মা কত ডাকলাম তোমার আব্বা তো উঠে না। আইরে বাবা সুন্দর মতো পরীক্ষা করে দেখে ওই লোকটা দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা ইন্তেকাল করছে। সন্তান কান্দে, আল্লাহ আমার আব্বা জানরে নিয়া প্রথমবারের মতো আমি দস্তার বন্দি মাথায় পাগড়ি নিতে যাব, আমার আব্বা জান ইন্তেকাল করছে, এখন আমি কারে নিয়ে যাব গো? আব্বা জানের জানাজার নামাজ পড়া লাগবে। সন্তানের এলাকার মানুষ মিলা সবাই কই, এই লোকের জানাজা তো আমরা পড়বো না। বলে, কেন পড়বা না? বলে, লোকটা এমন কোন নেশার দ্রব্য নাই, পান করে নাই, নেশা কইরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, বাজে বাজে আচরণ করছে। দেখবেন গনিয়ার চর হোমনা এলাকার বহু নেশা করোনা রাস্তা দিয়া ঘুরে মানুষের লোকে বাজে আচরণ করে, খারাপ আচরণ করে। আবার বহু জায়গায় নেশা করার কারণে এলাকার পল্ডি শিকল দিয়া বাইন্দেও রাহন জানা চুরি করে লইয়া জায়গা। মসজিদের দান বাক্স চুরি করে না, নেশাটা করতো টিয়াজন না থায় বেড়াটা উঠতে থাকা, মসজিদের ব্যাটারি নিজ্ঞা আই ফিস চুরি করে লইয়া দিকে ছোট্টার বাচ্চা। জুতা নেনি, এটা কম দামি জিনিস, এটাও নিলাম লাভ। ওই এলাকার মানুষ ডাক দিয়া বলে, আমরা তার জানাজা পড়ব না। এ গনিয়ার চোর এলাকার নেশাখোর, এ গনিয়ার চোর এলাকার হারামখোরেরা, পরের হক মাইরা খানেওয়ালারা, সুদ খানেওয়ালারা, মানুষের উপর অত্যাচার করনেওয়ালারা, গুনাহ করনেওয়ালারা, শুনো, এমন কোন কর্ম কইরো না রে, কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার জানাজা পড়তেও যাবে না। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে তুমি মারা গেলে মানুষ ইন্না লিল্লাহর জায়গায় মানুষ বলবে তে মরে গেছে, ভালো হইছে। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার বাবা বলবে এলাকা ফাতলা হইছে, বইলা মানুষ সান্ত্বনা দিবে মনকে। সন্তান
ও পর্দার অন্তরালের মা, তুমি এই বাড়িতে ঝগড়া করলে তোমার গলার আওয়াজ 2-3 বারই শোনা যায়। এমন জীবন করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি স্বামীর সাথে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি দুনিয়ার জমিনে মানুষের লগে বাজে ব্যবহার করিস না গো মা। আব্বুজিরা, দুনিয়াতে হারাম খায়ও না, পরের হক মেরে খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি চামারি কইরো না, নেশা করো না, যেন মানুষ তোমার বাজে না বলতে পারে। হায় রে, এলাকার মানুষ কয় আমরা তারা জানাজা পড়বো না, সন্তান কয় জানাজা যে পড়বে না, আমার আব্বার জানাজা কে পড়াইব? নেশাখোর ব্যক্তি, ফাঁসির ব্যক্তি এবং আত্মহত্যা যারা করে তাদের জানাজা ভালো কোনো আলেম পড়াইতে পারে না, নিষেধ আছে শরীয়তের। এদের জানাজা পড়াইবে নরমাল কোনো ব্যক্তি, মানে নরমাল কেমন, কোন রকম শরীয়তের মাসালা বুঝে জানাজা পড়াইতে পারবে এমন একজন ব্যক্তি। ভালো কোনো আলেম আত্মহত্যা করনেওয়ালা নেশাখোর বাজে ব্যক্তির জানাজা পড়াবে না। আমার এমনও হয়েছে, আমার মসজিদের এরিয়ায় এমন নেশাখোর ব্যক্তি, জালেম ব্যক্তি মারা গেছে, আমি এলাকার নাই। হুজুর কই? আব্বা আমি দূরে আছি। আর তারা তো বুঝে আমি দূরে দূরে থাকি, বক্তা মানুষ, চিন্তা করছে হুজুর দূরে আছে, দিয়া লাগছে দিয়ে জানাজা দিয়া লাগছে। তা আপনি এমন কোনো কাজ করেন না যে কাজের কারণে মানুষ আপনার জানাজা তো আসবে না। আবার দেখবেন এলাকার রিক্সা ড্রাইভার মরে গেছে, মানুষের অভাব নেই, বহুত মানুষ মাইকিংও করা লাগে না, হেল লাগে আসেনি। সুৎখুর এলাকা, সুৎখুরও আছে। আমরা সমাজের মানুষ এটি ধরে নিয়ে মসজিদের সভাপতি মান কথা কর না তো, এই সুৎখুর ঘুসকুটির ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানা, এলাকা সরকার মাথা পরি দায়িত্ব দেয় হারাম করছে। আসেও কারি কারি সুখ